উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বাবা ইতিমধ্যে আপনার একটি ঠিকাদারি লাইসেন্স করেছে, যার জন্য সে এখন দেশের জনগণের কাছে ক্ষমা চাচ্ছে। তার মানে জুলাই বিক্রি করে খাওয়ার যে দান্দা ইতিমধ্যে এদেশের জনগণ বুঝে গেছে, এবং কি তাদেরকে সেই দান্দা করে খাওয়ার সুযোগ আমার মনে হয় না যে এদেশের জনগণ আর দিবে। কারণ সে জানে যে তার বাবা একটি লাইসেন্স করছে, এবং কি সেটি ঠিকাদারি লাইসেন্স। রাষ্ট্রের বড় বড় যেই বরাদ্দগুলো রয়েছে তাদের সেই লাইসেন্সের মাধ্যমে তারা সেই কাজগুলো করাইতো এবং কি করতো। এরকম একটি গুঞ্জন আমরা শুনেছি, যেটি ইতিমধ্যে সত্য প্রমাণিত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই জুলাই আন্দোলনকে পুঁজি করে যারা ইতিমধ্যে কোটি কোটি টাকার মালিক হচ্ছে, তারা কি আপনার মনে হয় যে এই দেশে তারা বসবাস করবে? তারা কিন্তু অতি দ্রুত অতিথি পাখির মতো তারা চলে যাবে তাদের আখের গুছিয়ে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা না বুঝে না শুনে শুধু আবেগের বশত আপনারা যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গিয়েছিলেন, ভেবেছিলেন যে শেখ হাসিনার চেয়ে ভালো সুখে থাকতে পারবো, এখন দেখতেছেন কি শেখ হাসিনা যতটুকু শান্তিতে এদেশের জনগণকে রাখছিল, এর বিন্দু পরিমাণ শান্তি এদেশের জনগণ এখন ভোগ করতে পারতেছে না। এখন আপনারাই বলেন যে এই দোষ কার? এই দোষ এদেশের যারা আপনার না বুঝে না শুনে আন্দোলনে গিয়েছে তাদের। কিন্তু আমি বলবো যে এই দোষ তাদের নয়। তাদেরকে সিম্পেথি দেখিয়ে, তাদেরকে কাজে লাগিয়ে ব্যবহার করে তারা ইতিমধ্যে সফল হয়ে গেছে, এবং কি তারা ইতিমধ্যে কোটি কোটি টাকার বাণিজ্য ইতিমধ্যে বাংলাদেশ থেকে করে ফেলেছে, এবং কি তারা সেই অর্থ বিদেশে পাচার করে তারা আপনার স্বাবলম্বী হচ্ছে। এবং কি একটা সময় যখন কোনো দল বা কোনো আপনার একটি গভর্নমেন্ট, সরাসরি বৈধ গভর্নমেন্ট যখন ক্ষমতায় বসবে, এটি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যেই কোনো দল হোক, তখন দেখবেন যে তারা এই দেশে থাকবে না। তারা কিন্তু বৈধ সরকার বসার আগেই কিন্তু তারা এই দেশ ছেড়ে পালিয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা আর সামনে এই ভুল করেন না। এবং কি এই দেশের জনগণকে আমি উদ্দেশ্য করে বলতেছি যে শেখ হাসিনা এদেশের জনগণকে যেই ফেসিলিটি দিয়েছিল, এই ফেসিলিটি আর কোনো রাষ্ট্র সরকার কখনো দিতে পারেনি। এবং কি বাংলাদেশের ইতিহাসে এরকম ফেসিলিটি কোনো সরকার কিন্তু বাংলাদেশের জনগণকে দেয়নি, বা এত উন্নয়নমূলক কাজ বাংলাদেশের জন্য আর কোনো সরকার করেনি। কিন্তু এটা কি আমরা অস্বীকার করতে পারি যে আওয়ামী লীগের সময় দুর্নীতি ছিল না? ছিল। যেই কোনো রাষ্ট্র সরকারি ক্ষমতায় এসে কম বেশি সবাই দুর্নীতি করে, কিন্তু শেখ হাসিনার ভুল ত্রুটির ঊর্ধ্বে গিয়ে তার যে উন্নয়নগুলো বাংলাদেশের জনগণের জন্য, সেটি যদি আপনি বিবেচনা করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই কথা বলতে বাধ্য যে আমরা শেখ হাসিনার সময় ভালো ছিলাম। কিন্তু আজকে যারা জুলাই আন্দোলনকে পুঁজি করে এগুলোকে ব্যবসা করে খাচ্ছে, আপনি দেখেন আজকে তারা স্বাবলম্বী। যারা ইতিমধ্যে মারা গেছে তারা স্বাবলম্বী হয়েছে? তারা কিন্তু স্বাবলম্বী হতে পারে নাই। এর জন্য বলবো যে আপনারা সামনে এই ভুল আর কখনো করবেন না। এবং কি আপনারা একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে আগামীতে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে যদি ভালো করতে হয়, আমি মনে করি যে শেখ হাসিনার বিকল্প কেউ নাই। এটি আমার ব্যক্তিগত মতামত। কারণ এই রাষ্ট্র শেখ হাসিনা যেভাবে সেফটি দিয়ে এদেশের জনগণকে যেভাবে আপনার সেফটি দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, এরকম দক্ষতা আমার মনে হয় না বাংলাদেশে দ্বিতীয় কারও এই মুহূর্তে আমাদের বাংলাদেশে রয়েছে। ইতিমধ্যে ইউনূস তো রাষ্ট্র চালাচ্ছে, দেখতেই পাচ্ছেন এই দেশ কোথায় যাচ্ছে। এটি তো আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। যে সংস্কারের বলি আমাদেরকে শোনানো হচ্ছে, এগুলো সব শেখ হাসিনার। আপনি গিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন, এগুলো সব শেখ হাসিনার করা। এখন শেখ হাসিনার উন্নয়ন ইউনূসের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এতটুকুই সংস্কার বাংলাদেশে হচ্ছে, এর চেয়ে বেশি আর কিছুই হচ্ছে না। আমি সবার প্রতি অনুরোধ থাকবে যে আগামীতে কোনো আন্দোলনে আপনারা এই ছাত্রদের পক্ষে যাবেন না। এখন দেখেন না, মিছিলের মধ্যে 15 জন 10 জন লোক হয়, এটা কোনো কথা? এত বড় ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী সংগঠন, তারা এখন 15 জন নিয়ে মিছিল করে, এটা কোনো কথা হইল? তার মানে জনগণ তাদের বাটপাড়ি বুঝে গেছে যে তাদের পিছনে আর যাওয়া যাবে না। অতএব এখন থেকেই সাবধান হতে হবে। এদেশের জনগণকে নিরাপত্তা দিতে হবে। নিরাপত্তা দেওয়ার জন্য শেখ হাসিনার বিকল্প আমি আর কাউকে মনে করি না। ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।